নমস্কার বন্ধুরা, আমি মিতালি সিডেন্ট্রচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি দারুণ মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি শেয়ার করছি এবং এই বিস্কুটটা আমি কিন্তু ওভেন ছাড়াই তৈরি করছি গ্যাসে। আমি বিস্কুটটা তৈরি করছি আটা দিয়ে, আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করছি দেখে নিন। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে পাত্রতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম ঘি। আপনারা এটা পুরোটা ঘি বা পুরোটা তেল দিয়েও করতে পারেন। আমি হাফ তেল এবং ঘি দিয়ে করছি। এবার নিয়ে নিয়েছি হাফ কাপের একটু কম সাদা তেল। মোট 1 কাপের থেকে একটু কম তেল বা ঘি নিতে হবে। আমি তেল বা ঘি দুটো মিশিয়ে 1 কাপের একটু কম নিয়েছি। এবার 1.25 কাপ চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম তেল এবং ঘিয়ের সঙ্গে। কিছু বাদাম নিয়েছি, 1 মুঠো চিনে বাদাম, কয়েকটা আলমন্ডস এবং কয়েকটা কাজু নিয়েছি। পাত্রের মধ্যে ঘি, তেল এবং চিনি 10 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ফেটানোটা বেশ কিছুক্ষণ সময় ধরে করতে হবে। এবার মিক্সির জারে চিনে বাদাম এবং আলমন্ডসটা দিয়ে গুঁড়ো করে নিলাম, কাজুটা রেখে দিলাম। এবার ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ আটা, দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। বাদামটা গুঁড়ো করে নিয়েছিলাম, এবার বাদামটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ সুজি। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ এবং 4 চামচ দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, না দিলেও চলে, কিন্তু দিলে খুব ভালো টেস্ট হয়, তাই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবার পরিষ্কার করে হাত ধুয়ে নিয়েছি। হাত দিয়ে আমি ভালো মতন সব কিছু মেখে একটা মণ্ড তৈরি করে নিলাম। নিয়ে 5 মিনিট আমি ঢেকে রাখছি। সেই সময় আমি একটা স্টিলের প্লেটে তেল মাখিয়ে নিচ্ছি। আমি স্টিলের প্লেটেই তৈরি করব বিস্কুটগুলো। মেখে রেখেছিলাম যে মণ্ডটা, সেটা থেকে ছোট ছোট অংশ নিয়ে আমি গোল গোল বিস্কুটের আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো আকারেই তৈরি করে নিতে পারেন। আমি বিস্কুটগুলো এভাবে তৈরি করে প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে একটু কেটে নিলাম সুন্দর সাজানোর জন্য। তার উপরে একটা করে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এছাড়াও আমি 4 কোনাও এক ধরনের বিস্কুট তৈরি করে নিচ্ছি আরেকটা প্লেটে তেল দিয়ে। তার উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। এভাবে দেখুন আমি সবটুকু মণ্ড থেকেই বিভিন্ন রকমের বিস্কুট তৈরি করে নিলাম। প্রথমে যে প্লেটটা তৈরি করে নিয়েছিলাম সেটা এবার বসাবো। প্রথমে কড়াইতে একটু নুন দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢেকে 5 মিনিট গরম করে নিয়েছি। কড়াইটা প্রিহিট করে নিয়েছি। এবার গরম কড়াইটার মধ্যে প্রথম প্লেটটা, যেটাতে গোল গোল বিস্কুট তৈরি করেছিলাম, খুব সাবধানে দিয়ে দিলাম। দিয়ে 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছি। দেখুন 15 মিনিট পর বিস্কুট কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে আমি পরের প্লেটটাও বসিয়ে দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। বিস্কুটগুলো তৈরি হওয়ার পর কিন্তু খুব নরম থাকে, তাই বার করে বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর বিস্কুটগুলো আস্তে আস্তে তখন শক্ত হয়ে যায়। তখন প্লেটগুলোতে তেল লাগানো থাকায় খুব সহজেই বিস্কুটগুলো তুলে নেওয়া যায়। এই বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ মুচমুচে আর খাস্তা হয়েছে। আর আটা এবং ঘি দিয়ে তৈরি করায় যথেষ্ট স্বাস্থ্যকরও কিন্তু এই বিস্কুটগুলো। একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেক দিন ধরে এই বিস্কুটগুলো ভালো থাকবে। আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।